বাংলাদেশের বহু প্রাচীন উৎসবের মধ্যে সাকরাইন একটি। সাকরাইন মূলত পৌষ সংক্রান্তি বা ঘুড়ি উৎসব নামে পরিচিত। বর্তমানে পুরান ঢাকার সাকরাইন উৎসব সার্বজনীন ঢাকার উৎসবের রূপ নিয়েছে। খোলা জানালার আজকের এই পর্বে আমরা জানব কোথা থেকে এই উৎসবের শুরু হলো, কিভাবে পালিত হয় এই দিনটি। আপনারা খোলা জানালা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটিতে ক্লিক করে পাশে থাকুন। সারাদিন ঘুড়ি উড়ানো, বাড়ির ঘরের ছাদে জমকালো আলোকসজ্জা, আগুন নিয়ে খেলা, সন্ধ্যায় বর্ণিল আতশবাজি ও ফানুসে ছেয়ে যায় পুরান ঢাকার আকাশ। ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব পৌষ সংক্রান্তি ও মাঘ মাসের শুরুর প্রথম প্রহরে উদযাপিত হয়। সেই হিসেবে প্রতি বছর 14ই জানুয়ারি পুরান ঢাকায় সাকরাইন অনুষ্ঠিত হয়। সাকরাইন শব্দটি সংস্কৃত শব্দ সংক্রান্ত থেকে এসেছে, যার আবিধানিক অর্থ হল বিশেষ মুহূর্ত। এই সংক্রান্তিকে কেন্দ্র করে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশই এই উৎসব পালন করে ভিন্ন ভিন্ন নামে। বাংলায় দিনটি পৌষ সংক্রান্তি এবং ভারতীয় উপমহাদেশে মকর সংক্রান্তি নামে পরিচিত। ইতিহাস থেকে জানা যায় 1740 সালের এই দিনে মোগল আমলের নায়েব-এ-নাজিম নওয়াজেশ মোহাম্মদ খানের আমলে ঘুড়ি উড়ানো হয়। সেই থেকে এই দিনটি কেন্দ্র করে এটি একটি অন্যতম উৎসবে পরিণত হয়েছে। ধর্ম বর্ণ ভেদাভেদ না রেখে সকলেই এই উৎসব পালন করে থাকে। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব পালন করে থাকে পুরান ঢাকার মানুষেরা। বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে ছোট বড় সকলেই অংশগ্রহণ করে এই উৎসবে। প্রায় প্রতিটি বাড়ির ছাদ সুন্দর করে সাজানো হয় নানান ধরনের আলোকসজ্জায়। সকাল হতেই শুরু হয়ে যায় ঘুড়ি উড়ানো। আকাশে শোভা পায় নানা রঙের বাহারি আকৃতির ঘুড়ি। কে কার ঘুড়ির সুতা কাটতে পেরেছে সেই প্রতিযোগিতা চলতে থাকে। যখন কেউ ঘুড়ি কাটতে পারে তখন একসাথে সবাই বলে ওঠে ভুকাট্টা লোড। এতে করে তারা আনন্দ ও উল্লাস করে থাকে। অন্যদিকে সন্ধ্যা নামলেই পুরান ঢাকার আকাশে হাজার হাজার আতশবাজির আলোয় উজ্জীবিত হয়ে ওঠে। সেই সাথে উড়ানো হয় রং বেরঙের ফানুস। অনেকেই আবার আগুন মুখে নিয়ে আগুন খেলা দেখায়। একজন মুখে কেরোসিন নিয়ে মুখের সামনে আগুনের মশাল ধরে, অন্যদিকে ফু দিয়ে কেরোসিন আগুনের মশালে নিক্ষেপের ফলে আগুনের দলার সৃষ্টি হয়, আর এই খেলাকে বলে আগুন খেলা। বর্তমানে সাকরাইন উৎসবে যোগ হয়েছে আরো আধুনিক সংযোজন, যেমন ডিজে পার্টি, প্রজেক্টর ও হাজার হাজার সাউন্ড সিস্টেম। পুরান ঢাকায় সাকরাইন উপলক্ষে আয়োজন করা হয় নানা ধরনের ঐতিহ্যবাহী খাবারের। বাড়িতে বাড়িতে থাকে মজার সব খাবারের আয়োজন। শীতের পিঠাপুলি, মুড়ি, গুড়, পায়েস পরিবেশন চলে। বর্তমানে সাকরাইনের ব্যাপক প্রচার ও প্রচারণার ফলে পুরান ঢাকার গণ্ডি পেরিয়ে নতুন ঢাকার মানুষেরাও এই উৎসব পালন করে থাকে। অনেকে আবার আনন্দ করার জন্য ঢাকার বিভিন্ন এলাকা থেকে পুরান ঢাকায় চলে আসে। সর্বোপরি এটি এখন একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এতক্ষণ খোলা জানালার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি।